ভালোবাসা কারে কয়, শুধু কি সামনেই ভালোবাসা? কিরে রিমি, যার সাথে তুই ভালোবাসার গান রিলস করছিস, যাকে জীবন সঙ্গিনী বানাবি, দেখ তোদের ভিডিওর মাধ্যমেই বুঝতে পেরেছি ভাই, সেটা তোরাই প্রকাশ করেছিস। তোর রুমাল, তোর ইউজ করা রুমাল এই ছেলেটা ব্যবহার করছে, সেটা তার ভিডিওতে, মানে তোদের ভিডিওতেই দেখা গেছে। কিন্তু এটা কি হচ্ছে, অন্যের প্রোফাইলে গিয়ে অন্যকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো করছে ভালোবাসা তোর সাথে, আর নজর পড়েছে দিশানির দিকে। ও মাই গড, বেশ একটা ইন্টারেস্ট ব্যাপার। তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝে গেছো আমি কি বলতে চলেছি আর আজকে কি নিয়ে ভিডিও হচ্ছে। তার আগে বলি, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে মানে দিশানি ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে রিমি, যাকে এখন মানে ওদের ভিডিওর মাধ্যমেই বোঝা গেছে রিমির ইউজ করা রুমাল ব্যবহার করছে, রিমিকে এত কেয়ার করছে, মানে বয়ফ্রেন্ডের মতো বোঝাচ্ছে। তো ভালোবাসারই মানুষ হতেই পারে সে, সেটা নিয়ে আমি কিছু বলবো না। রিমি কাকে ভালোবাসবে, বিয়ে করবে, তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু ছেলেটার স্বভাব চরিত্র কেন এত খারাপ? হ্যাঁ, আমার মনে হয় ওর স্বভাব চরিত্র ঠিক নেই। দেখো, সবাই জানে রিমি এবং দিশানি দুই সতীন, রাইট? দুই সতীন, এটা আমরা সবাই জানি। এবং রিমি দিশানিকে সহ্য করতে পারে না, দিশানি রিমিকে সহ্য করতে পারে না। কিন্তু যতদূর জানি দিশানি রিমিকে সহ্য করতে পারে, কারণ কিছু আমি শুনেছিলাম যখন দিশানির সাথে আমার কথাবার্তা হতো, অন্য কোনো ইভেন্টে যদি দিশানি মানে রিমিকে ডাকতো, রিমি যদি ফোন নাম্বার না পেতো, দিশানি ভাই ব্যবস্থা করে দিত। যদি দিশানি হিংসাই করতো তাহলে হয়তো রিমির কোনো দিত না কিছু, এটুকু আমি জানি। তো সেটা তোমরা দেখেছো, মানে রিমির ভিডিওর মধ্যে কে আমার ফোন নাম্বার দিল, হ্যান ত্যান, দিশানিও বলেছে। তো যাই হোক, এই বিষয়টা আমি বাদ দিলাম। দিশানি হিংসা করে না, কিন্তু রিমি হিংসা করে বরাবরই। এবার আমি গ্যারান্টিও দিতে পারছি না দিশানি হিংসা করে কি করে না, ভেতরের কথা তো আর যেতে পারবো না। তবে দিশানিকে নিয়ে কন্টেন্ট করবো। কিন্তু এই বিষয়টা খুব ইন্টারেস্ট লাগলো, তুমি রিমির সাথে প্রেম করছো আর দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছ। বন্ধুরা থাম্বনেলে দেখে এসো, এই ছেলেটা দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এই কদিনের মধ্যে, এই 2 দিন হলো। ঠিক আছে, মানেটা কি দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো? এই ছেলেটা তো সবই জানে যে দিশানি আর ও দুই সতীন। ব্যাপারটা কি? হ্যাঁ, কি চক্কর চলছে? রিমির সাথে প্রেম করছো, দেখো রিমির সাথে প্রেম করছো, করো, দেখো রিমি অভুলভাল কথা বলে রিমিকে একদম ধুয়ে ছেড়ে দিই। কিন্তু এটা নয় যে রিমির ক্ষতি করবে, রিমির সাথে প্রেম করবে আর অন্য মেয়ের দিকে তাকাবে, সেটা কিন্তু হতে দেবো না। সেটা আমরা জানার পরে তো ছেড়ে দেবো না। আমার কথা হলো, দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কি আছে? দিশানি তো রিমির শত্রু, জাত শত্রু, একদম রিমি সহ্য করতে পারে না। তাহলে তুমি সেই রিমিকে ভালোবাসো, এবং গোটা এটা অজানা কিছু নয়, তুমি নতুন নয়, গোটা সোশ্যাল মিডিয়া এবং বাস্তব জীবনের সবাই জেনে গেছে রিমি আর দিশানি শত্রু। রিমি আর দিশানি দুই সতীন ছিল, এখন নয়। তাহলে তুমি যখন রিমিকে ভালোবাসছো, তাহলে দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট কেন পাঠাচ্ছ? আমি কিন্তু আরেকটা ঝড় তুলতে পারি, কারণ রিমি সেটা করেছিল, অনেক বাজে বাজে স্ট্যাটাস দিয়েছিল। তো যাই হোক, সেই বিষয়টা আমি এখানে বলবো না, অন্য ভিডিওতে বলবো। কিন্তু হাসির ব্যাপার দেখো, এই মানে কিছু কিছু ছেলে আছে, মন দেবে একজনকে, আরেকদিকে মানে সামনে দেখাবে আমি তোমায় কত ভালোবাসি, আর অন্য মেয়ের প্রোফাইলে যে তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে। ঠিক আছে, ফ্রেন্ড রিকোয়েস্টই পাঠিয়েছে। তো একটা কথা বলি, শোনো, আমার কাছে এই প্রমাণটা, তোমরা বলবে যে এই প্রমাণটা কি করে এলো। এই প্রমাণটা আমি ওই আমাদের ন্যাকা কাকিমা তো অনেকের সাথেই কথাবার্তা বলে। তো যাই হোক, আমাকে একজন বললো, দিদি ভাই জানো দিশানিকে না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। মানে আমি যে দেখলাম, আমরা তুই কি করে দেখলি? একটা ফোন চলে এসেছিল, তো সেখানে আমাকে বললো আমি পেয়েছি দিদি ভাই, তুমি দেখো। এবার ও, আমি জানি না কি করে পেয়েছি, আমাকে ডিটেলস বললো না। তো আমি এটা পাওয়ার পরে আমি দিশানির প্রোফাইলে যাই, জানো তো। তো একটা জিনিস আমিও দেখলাম। তো যাই হোক, সেটা পরের ব্যাপার, সেটা আমি পরে বলবো। ধামাকা তো কিছু আমি দেবই, সবসময় তো আমি ধামাকাই দিই, তোমরা জানো। তো কথাটা হলো এই যে, বাচ্চা ধন, রিমিকে প্রেম করছো, করো, দিশানির দিকে কি নজর দিচ্ছ? আমার কথা হলো, রিমি তুই যাকে প্রেম করছিস তুই জানিস তো একে ওকে ফলো করছে, একে ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। ব্যাপারটা কি? তাও আবার তোর শত্রুকে। একটু দেখ বিষয়টা, আবার দেখিস এটার মতো না হয়ে যায়, চা খাকে ভার ফেলে দেয়। ঠিক আছে, এটা মানে আমার, তুই কিছু মনে করিস না দিশানি, সরি তুই কিছু মনে করিস না রিমি, তুই যেগুলোকেই একটুখানি মন দিতে যাস সেগুলোই না শুধু এদিক ওদিক মুখ মেরে বেড়াই। এটাই তো তার প্রমাণ দিয়ে গেলাম। ঠিক আছে, স্ট্রাইক দিবি বলেছিস, তারপরে অনেক অনেক কথাও বলেছিস তুই, সেই বিষয় নিয়ে পাবলিক একেতেই খেপে আছে। তারপরে আমি দেখলাম সেই বিষয়টা নিয়ে নাই পরেই বলবো, কিন্তু এই যে এগুলো চলছে তলে তলে, সেটা তোর জানা দরকার রিমি। ঠিক আছে, খুব সাবধান। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, রিমির দিকে রিমিকে প্রেম করছে আর অন্য মেয়েদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। এরা মানে সত্যি, মানে রিমির কপালে ভাই সত্যি একদম বিধাতার যে হাতে লেখা, রিমির কপালে কি আছে বিধাতাই জানে। মানে কেন বলছি, যে কটাকে রিমি জুটিয়েছে সে কটাই একদম দোগলা। আর দিশানিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর মানেটা আমি বুঝলাম না। কুস্তা কারবার হে, রিমির দিকে নজর দিয়ে দিশানিকে মনে ধরলো নাকি কে জানে বাবা। কিন্তু মনে ধরতে যেও না, ওইদিকে আবার সৌরভ আছে। ঠিক আছে, অনেকেই তো অনেক কিছুই বলে, সব দেখেই শুধু চুপ করে থাকি, যখনই সুযোগ পাই মুখ খুলি। তবে এই ফ্রেন্ড রিকোয়েস্টের ব্যাপারটা নিয়ে কিন্তু আমি একটু ভালো মতো বিষয়টা নিয়ে কিন্তু ভিডিও করব। হ্যাঁ বন্ধুরা, কারণ এটার উত্তরটা আমি নেব। কেন নেব বলছি, আর একটা ভিডিও আসবে, কেননা কেউ একজন ভুল করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছিল, হাত দিয়ে দিয়েছিল, সেটাতে রিমি যা কাণ্ড করেছিল। তো এখানে একটা জিনিস তো মানতেই হবে, এই ছেলেটা ভুল করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়নি, প্লাস
একটা মেসেঞ্জারে হাইও হয়েছে, ঠিক আছে, হাই বাই হয়েছে, মানে হাই গেছে, ওই দিক থেকে বাই আসেনি। আমার কাছে সেই খবরও আছে, একটু ওয়েট কর রিমি, সব পর্দা ফাঁস হবে। তবে আমি তোকে একটা মানে ভালো কথাই বলছি, যে ছেলেকেই মন দে আর যে ছেলেকেই প্রেম কর, আগে ঝালাই করে নিবি, ঠিক আছে। পিড়িতে মজি এমন কিবা হাড়ি কিবা ডোম করতে যেও না, পিড়িতে মজে গেলে তখন কি হাড়ি কি ডোম বোঝো না, সেটাই হয়েছে তোমার ব্যাপার। এই যে ছেলেটার চরিত্রটা যে কতটা খারাপ কতটা ভালো সেটাও তো দেখতে হতো, তবে আমরা একটু দেখবো, ঠিক আছে, এই ছেলেটাকে, এটা কিন্তু আগেই বলে দিলাম। তো যাই হোক বন্ধুরা, এই বিষয়টা তোমাদের সামনে বলার ছিল, মানে ছেলেগুলো একদম এক এক চরিত্রবান। তবে রিমি, তোর আমি এই ভিডিওটা করে উপকারই করলাম, ভাবিস না যে মানে তোর খারাপ করলাম, কারণ না তোকে আমি ফোন করলেই করতে পারতাম, বাট আমি তোকে ফোন জীবনে করবো না, কেননা তোরা কত ধরনের নোংরা, তোরা নিজের বাবার সাথে নিজেকেও জড়াতে 2 মিনিট লাগে না, এবং অন্য মহিলাকেও তোর বাবার সাথে জড়াতে তোদের 2 মিনিট লাগে না। তাই ভাবি ফোন টোন, তখন আবার অনেক অনেক কথা বেরিয়ে যাবে, যেখানে কিনা মা মেয়েই বলেছিল সোমা তোমার সাথে দেখা করবো, আর সেই মা মেয়ে ঘুরিয়ে বাবার দিকে দিয়ে দিল আর আমার ঘাড়ে দোষ দিয়ে দিল। এদের চরিত্র তো একদম বাঁধিয়ে রাখার মতো। তাই আমি ফোনে নয় ভিডিও করেই বললাম, আরও কিছু এই ছেলেটার বল খুলবো, এই ছেলেটা কতটা ভদ্র ছেলে সেটা জানতে হবে না। অনেক খবরই পেলাম, এই যে বাবা বাঁচাদন, ঠিক আছে, তোমার চরিত্রটা কতটা খারাপ, কিন্তু আমি না প্রমাণ ছাড়া ভিডিও করতে পারছিলাম না, এক এক করে দেখছি প্রমাণ আসছে, এটা দিয়ে স্টার্ট করলাম। এবার পরের ভিডিওগুলো স্টার্ট করব, কতটা তুমি ভদ্র ছেলে। অন্য মেয়েকে আবার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে, তাও আবার দিশানিকে, মানে রিমির শত্রু। তো চলো একটুখানি দিশানিকে একটা কথা বলি, শোন দিশানি, ছোট্ট করে একটা কথা বলি। আমি একটা খবর পেলাম, আমি জানি আমার কথাগুলো রাগ হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি যে ভিডিওটা কালকে করেছি তোর ভীষণ রাগ হয়েছে, সত্যিই তো বলেছি, বেশ করেছি। সত্যি কথা বললে যদি কারো জ্বালা ধরে, আমি মনে করবো আমি নিজেকে সাকসেস, একদম বেশ করেছি। যা, তো দেখি তোদের আরো অনেক কিছু ভান্ডা বেরোবে এক এক করে, ঠিক আছে। তোর মাকে তো অত সহজে আমি ছাড়বো না, আমাদের নেকা কাকিমাকে ছাড়া যাবে না, একদম ছাড়া যাবে না। আরো একটা খবর পেয়েছি, পূর্বাশা আর ওই যে মুন, ইয়েস, তাদের নিয়েও ভিডিও আসবে। একই ভিডিওতে যদি সবই বলে দিই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে। বেইমানটার কথা বলবো, দেখি আজকে পারি কিনা বলতে। চলো সবাই ভালো দেখো, ভিডিও বেশি বড় করতে পারছি না, কেননা এত ব্যস্ত আছি, তারপরে মানুষজনও এত বড় বড় ভিডিও দেখছে না, ঠিক আছে, ওই কারণে বড় ভিডিও করছি না। আর একটা কথা, কন্ট্রোভার্সি, ঠিক আছে, যে এসে বড় বড় ডায়লগ মারছি দিশানির হয়ে, কন্ট্রোভার্সি করছি, আরে ব্লগাররাও কন্ট্রোভার্সি করছে, দিশানি কন্ট্রোভার্সি ছুড়ছে, দিশানি কন্ট্রোভার্সি ছোড়ার মতনই কাজ করছে, তাহলে বলবো না? হ্যাঁ বলবো না, অবশ্যই বলবো। এই যে এই পালবাড়ি কাকিমা বলো, এই রিমি বলো, এদেরকে নিয়ে কন্টেন্ট আমরা করতেই পারতাম, যেটা চলছিল, কিন্তু না, করছিলাম না। এই কারণে এরা মানে একদমই দোগলা। তারপরে দেখলাম যে এদের দোগলামোর মধ্যে এরা ভিডিওর মধ্যে দেখাচ্ছে এক, আর অন্যজনকে করছে আর এক। তখন দেখলাম না, এটা বলা উচিত, এরা ভিডিওর মধ্যে দেখাচ্ছে আর এইদিকে একে ওকে যে হুমকি দিচ্ছে, তাই কারণে রিমিকে টানলাম। তারপরে আবার দেখছি রিমির বয়ফ্রেন্ড অন্য মহিলা, মানে অন্য মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে। সে যদি চরিত্র ভালো হতো তাহলে অন্য মেয়েকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছে কেন, যখন তুমি দেখছো রিমির শত্রু? তো সেই জন্য এই কথাগুলো বললাম, আরো ভিডিও আসবে। এই ছেলেটার বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি, তো অবশ্যই ভিডিও করবো। রিমিকে দেখো, একটা টাইম আমরা রিমিকে অবশ্যই বিপদের হাত থেকে, একদম জোর গলায় বলতে পারি, বিপদের হাত থেকে বাঁচিয়েছি, রিমির মাকেও রিমিকেও, এবং ওরা ভুলও করেছে, তাদেরকে ছুলেও দিয়েছে, এটা সত্যি কথা। তাই বলে এই নয় যে মেয়েটা দেখতে পাচ্ছি সর্বনাশ হবে, এই ছেলেটার হাত ধরলেই সেটা দেখে আনন্দ পাবো বা সেদিকে ঠেলে দেবো। যখন জানতে পারছি, কেন প্রতিবাদটা করবো না? এই কারণেই প্রতিবাদ করছি। এই কারণে আবার আরেকটা কথা পাবলিককে জানিয়েও দিচ্ছি এবং রিমিকেও জানিয়ে দিচ্ছি যে দেখ তোর চরিত্রবান বয়ফ্রেন্ডের অবস্থা। চলো টাটা।